নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো চিংড়ি মাছের খিচুড়ি রেসিপি। তবে বর্ষাকালে খিচুড়ি খেতে সকলেরই ভালো লাগে। এই রেসিপিটা আবার জমিদার বাড়ির রাজকীয় রান্নাঘরের ঐতিহ্য বহন করে, মানে একদম রাজকীয় স্বাদে এই চিংড়ি মাছের খিচুড়ি খুব অল্প উপকরণে তৈরি করে দেখাবো। চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি মাপ করে নেব চাল আর ডালটা। প্রথমে এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল, মানে আমি এখানে 1 কাপ নিয়েছি। আপনি যতটা পরিমাণ গোবিন্দভোগ চাল নেবেন তার অর্ধেক পরিমাণ এখানে আমি ডাল নিয়েছি। এটা হচ্ছে মুগ ডাল নিয়েছি। গোবিন্দভোগ চাল এখানে আমার নেওয়া হয়েছে 200 গ্রাম, আর মুগ ডাল নিয়েছি 100 গ্রাম। এরপরে আমি আলু নিয়েছি। আলু ছোট ছোট দেখে একটু টুকরো করে নিয়েছি আলুটাকে, মানে ছোট আলুটাকে 2 ফালি করে কেটে নিয়েছি। এখানে 5 পিসের মতো আলু নিয়েছি, আর 5টা চিংড়ি মাছ নিয়েছি। তবে চিংড়ি মাছটা আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজেরই নিতে পারেন। চিংড়ি মাছের মধ্যে হলুদ আর লবণ মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে আলুটা ব্যবহার করেছি চন্দ্রমুখী আলু, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। কারণ এখানে চাল ডালটা তো গোবিন্দভোগ চাল, আর মুগ ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সেই জন্যই আলুটা যদি আপনারা মানে চন্দ্রমুখী নেন তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপরে নিয়েছি আদা আর 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা বেশ ঝাল দেখে নিয়েছি, 4টেই নিয়েছি, তবে এটা আপনারা স্বাদ অনুযায়ী নেবেন। এরপরে আমি মুগ ডালটাকে কড়াইয়ে ভেজে নিচ্ছি। একটু লাল লাল হয়ে যাবে, মানে খোলায় মানে তেল ছাড়াই শুকনো খোলাতেই ভেজে নিতে হবে। এটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে এবং বারে বারে নাড়তে থাকতে হবে যেন কালো না হয়ে যায়। এখন ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি চালটা, গোবিন্দভোগ চালটা। তবে এটা ভাজবো না, একেবারেই ধুয়ে নেব জল দিয়ে। চাল আর ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, সেই জন্যই একদম কড়াইয়ের মধ্যে জল ঢেলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এরপরে কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়েছি। এরপরে আমি যেহেতু চিংড়ি মাছ আলু এগুলো ভেজে নেব, সেই জন্য আমি তেলটা এখানে গরম করতে দিয়েছি। এরপর তেল গরম হয়ে গেছে, এখন চিংড়ি মাছটা 30 সেকেন্ডের মতো ভেজে নেব। বেশিক্ষণ ভাজার দরকার নেই, তাহলে এটা আবার শক্ত হয়ে যাবে চিংড়ি মাছটা। সেই জন্য হালকা লাল হয়ে যাবে গাগুলো, তখনই জানবেন যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আর এই চিংড়ি ভাজা তেলের মধ্যে আমি আলুটাকে ভেজে নেব। এখন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি একটা পাত্রের মধ্যে চিংড়ি মাছটাকে তুলে রেখে দিচ্ছি। চিংড়ি মাছ চাইলে আপনারা এখানে বেশিও ব্যবহার করতে পারেন, মানে 5টার জায়গায় 8টাও ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। এরপরে চিংড়ি মাছটা তুলে নিলাম। এরপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো। আলুগুলোকে লবণ আর হলুদ মাখাইনি আমি, এই যে চিংড়ি ভাজার যে তেলটা এতে একটু লবণ হলুদ যেহেতু মিশে গেছে, মাছের যেই লবণ হলুদটা মাখানো ছিল, সেই জন্য আর লবণ হলুদ মানে আমি দিইনি। আপনারা চাইলে এখানে লবণ হলুদ ব্যবহার করতে পারেন আলুগুলো ভাজার জন্য। আলুগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি চিংড়ি মাছের জায়গাতে আলুগুলো তুলে নিলাম, ভাজাগুলো রেডি হয়ে গেছে। এরপরে কড়াইয়ের মধ্যে আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, আর 1 টেবিল চামচ ঘি দিয়েছি। এতে স্বাদটা অনেক সুন্দর হয়। এরপরে আমি এখানে দিয়ে দেব, যেহেতু তেলটা আর ঘিটা ঠিকঠাকভাবে গরম হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে ফোড়নটা। গোটা গরম মশলা, এখানে এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়েছি, 2 শুকনো লঙ্কা আর 1 টেবিল চামচ গোটা জিরে দিয়েছি। আর হচ্ছে এখানে লবঙ্গ দিয়েছি 4টে, আর 2 এলাচ, আর দারুচিনি স্টিক দিয়েছি 1টা। আর এখানে আদা আর যে কাঁচা লঙ্কাটা দেখালাম ওটা আমি একটু থেতো করে দিয়েছি। আপনারা কুড়েও দিতে পারেন বা কুচি করেও দিতে পারেন, আবার আদাটা বেটেও দিতে পারেন, আর লঙ্কাটা কুচি করেও দিতে পারেন। এরপরে হালকা একদম মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম এই মানে ভাজাটাকে বেশি ভাজা হয়ে গেলে তাহলে কিন্তু এর সেন্টটা বেরিয়ে যাবে। সেই জন্য এটা মিডিয়ামভাবেই ফোড়নটাকে ভাজতে হবে। এরপরে আমি চাল ডালটা মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর একটু কিছুক্ষণ ভাজবো। ভাজার পর তবেই লবণ হলুদ দেবো। প্রথমে একটু হালকা ভেজে নেব চাল আর ডালটাকে মশলাগুলোর সঙ্গে। মশলা বেশি দেখুন মশলা লাগে না এখানে। এরপরে এই চাল ডালটাকে হালকা ভাজা হয়ে গেলে এরপরে আমি এখানে লবণ আর হলুদটা মিশিয়ে নেব। এখন এটা হালকা ভাজা হয়ে গেছে চাল ডালটা, এরপরে লবণ দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, আর কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, যাতে কালারটা বেশ সুন্দর হয়। যেহেতু লঙ্কা দিয়েছি, ঝাল লঙ্কাই দিয়েছি 4টে, সেজন্য আর মানে লঙ্কার গুঁড়ো দিলাম না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে রঙটা হবে কিন্তু ঝালটা হবে না, তাই না? সেই জন্য হচ্ছে খুব ভালো করে এরপরে মিশিয়ে এটাকে একদম সেই পোলাওয়ের যেরকম হয় না, পোলাওয়ের চালটাকে ভাজা হয় সেভাবেই ভেজে নিচ্ছি। তবে এটা একটুখানি মানে
থকথকে টাইপের, বেশ ঘন, মানে খুব একটা ঝরঝরে এই খিচুড়িটা হবে না। খিচুড়ি যেরকম হয় ঠিক সেরকমই হবে, একটু ঘাঁটা ঘাঁটা টাইপের হবে, কিন্তু তাও আমি এভাবে ভেজে নিচ্ছি। তাতে করে সেন্টটা অনেক সুন্দর হয়, খিচুড়িটার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এখন একদম দেখতে পাচ্ছেন ঝরঝরে হয়ে ভাজা হয়ে গেছে, আর কালারটাও কি সুন্দর এসেছে। এরপরে আমি এখানে জল দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণ জল দেবো, যেহেতু এখানে আমি এটা মানে ভুনা খিচুড়ি বানাচ্ছি না, সেজন্য জলের পরিমাণটা একটু বেশি দেবো। এখন একটু জলের পরিমাণটা দিয়ে দিয়েছি বেশি করে, দিয়ে এরপরে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে একটু ফুটতে দেবো। একটু হাই ফ্লেমে প্রথমে দেবো, কারণ হাই ফ্লেমে একটু ফুটে যাওয়ার পর প্রথমে এখন আমি আলুগুলো দিয়ে দেবো, কারণ আলুগুলো সেদ্ধ হতে হবে তো। চন্দ্রমুখী আলু, তাই অসুবিধা নেই, একটু ছোটো ছোটো করে ছোটো ছোটো দেওয়া আছে। এরপর চন্দ্রমুখী আলুগুলো দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে মানে হাই ফ্লেমে রেখে দেবো। এখন এই যে আলুটা দিয়ে দিচ্ছি, নর্মাল আলু দিলে সেক্ষেত্রে কী হবে, শক্ত থাকার একটা চান্স আছে, তাই না? সেক্ষেত্রে এই জন্য বললাম চন্দ্রমুখী আলু দিতে পারেন, আবার আলু ছাড়াও এটা বানাতে পারেন, তাতেও টেস্ট ভালো হয়। এরপরে দেখতে পাচ্ছেন ফুটে গেছে। এখন আমি ফ্লেমটাকে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি, আর ফ্লেমটাকে একদম হচ্ছে এটার একটু কমিয়ে দেবো, মানে মাঝারি আঁচে দিয়ে দেবো আর কি। মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দিতে হবে। আবার মাঝে মাঝে ঢাকা খুলে কিন্তু নেড়ে নিতে হবে, তলায় লেগে যাচ্ছে কিনা সেটাও দেখতে হবে, তাই না? এখন ঢাকা দিয়ে দিয়েছি। এরপরে আমার কিছুক্ষণ হয়ে গেছে, এখন ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নিয়ে আবারও নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। এখন নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে, এরপরে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে রান্নাটাও অনেকটাই হয়ে গেছে। এরপরে আমার জলটা কম বলে মনে হচ্ছে, যেহেতু খিচুড়িটা একটু বেশ মানে কি বলবো, একটু ঘাঁটা টাইপেরই হবে, যেহেতু এটা ঝরঝরে হবে না, সেই জন্য আরও 1 গ্লাস এখানে জল দিলাম। জল দেওয়ার পর এরপরে চিংড়ি মাছটাও এতে দিয়ে দেবো, তার কারণ এখানে যেহেতু হচ্ছে চিংড়ি মাছটা মানে একটুখানি চিংড়ি মাছের রসটা যাতে খিচুড়ির মধ্যে ভালোভাবে মানে ঢুকে যায়, সেই জন্যই চিংড়ি মাছটা এখন থেকে দিয়ে দিতে হবে। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে। বেশ চিংড়ি মাছের সেন্টটাও কিন্তু খিচুড়ির মধ্যে পুরোপুরি একদম চলে যাবে। এরপর নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেবো। এখন ঢাকা খুলে একটু এখানে যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হালকা হবে, তো সেই জন্য চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এখানে 1 টেবিল চামচের মতোই দিয়েছি। তবে এর জন্য যে খুব মিষ্টি খেতে হবে তা নয়, একটু স্বাদটা ব্যালেন্সও হবে। আর এই জিনিসটা যেহেতু গোবিন্দভোগ চালের, তাই একটু মিষ্টির পরিমাণটা বেশি দিলাম। আপনারা চাইলে 1/2 টেবিল চামচও চিনি দিতে পারেন। এরপরে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকটাই হয়ে গেছে। এখন হচ্ছে এটা নেড়ে চেড়েই নেব, নেওয়ার পর আবারও একটু ঢাকা দিয়ে দেবো, তার কারণ আরও একটু হবে বলে মনে হচ্ছে, কারণ এটা হয়েই এসছে। জলটা জলটা আপনারা আরও বেশি একটু ঝোলঝোল টাইপেরও করতে পারেন, যে আলুগুলো সেদ্ধও হয়ে গেছে। আমি একটু ঝোলঝোল করছি না, কিন্তু একটু টাইট টাইপের করছি, তাই না? আপনারা চাইলে ঝোলঝোলও বানাতে পারেন, এটা আরও একটু জল পরিমাণ দিতে পারেন, তাহলে একটু ঝোলঝোল টাইপের অনেকে যেহেতু পছন্দ করেন। আর আমি এটাকে একটুখানি টাইট টাইপের করছি, কিন্তু এটা ঝরঝরে করছি না। এরপরে আমার এখন হয়ে গেছে। এরপর লবণটা একটু কম বলে মনে হচ্ছিলো, সেজন্য একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আর আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা একটুখানি ফেড়েও মানে চিরেও দিয়ে দিতে পারেন। এখন আমার খিচুড়ি পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা হচ্ছে একটু মানে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে। এরপরে আমার খিচুড়ি পুরোপুরি রেডি। আর আপনারা চাইলে এটা বেগুনি বা হচ্ছে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা এসবের সাথে পরিবেশন করতে পারেন। আর এটা যেহেতু জমিদার বাড়ির সেজন্য রান্না, সেজন্য এখানে টক দই কাসুন্দি দিয়েও এটা পরিবেশন করলে অনেক সুন্দর টেস্ট হয় এই রেসিপিটার। আর হচ্ছে আপনারা বিভিন্ন মানে ভাজা, মনে করুন পাঁপড় ভাজা, বিভিন্ন রকম ভাজা দিয়েও আপনারা এটা সার্ভ করতে পারেন, খুবই টেস্ট হয় খেতে। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো? রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।